শ্রী শ্রী অবিন্দা বলছেন, আমার ঠাকুর দাদার লেখা একটি গানে আছে, সময় ফুরিয়া গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। বাস্তবিকই তাই। আমরা যাদের আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তার কেউই আমাদের জন্য থাকে না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আর আমার ঠাকুর দুজন সবসময়ই থাকি। এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই। আর আমাদের যার যা কিছু আছে, সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসবো। ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারবো। কারণ কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন, তেমনি সবার মধ্যেই আছেন। তার গভীর ভালোবাসায় কথা না বলেই একে অপরকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন, নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিটের অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় নাম ধ্যান করার সময় আজ্ঞা চক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়েও বেশি সময় আমরা নিজের চোখে ধরে রাখতে পারি। কারণ কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজের সুখ দুঃখের কথা কব, আনন্দের কথা কব। ঠাকুর আমাদের সব রকমের কথা শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বড়দার একটি রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় ছিল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। অর্থাৎ জীবনের সব অবস্থায় আমরা ঠাকুরের চরণেই থাকবো। শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞেস করছেন, আমি যে এত কথা বলি, এগুলি কার জন্য? কেউ উত্তর দিয়েছিলেন, বিশ্ব মানবতার জন্য, কেউ বলেছিলেন জনকল্যাণের জন্য, ইত্যাদি। তখন শ্রী শ্রী ঠাকুর বড়দাকেও এই প্রশ্ন করলে বড়দা বললেন, আমার জন্য। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না, কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি, তাহলে একদিন আমরা গোটা দুনিয়াকে পাল্টে দিতে পারি। আর একটি কথা, আপনারা সবাই নিজের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরো বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। পূজনীয় অবিন্দাদা একদিন বলছিলেন, প্রথম প্রথম যখন আমি মানুষের সঙ্গে মেলামেশা শুরু করি, তখন তাদের দুঃখ যন্ত্রণা আমাকে খুব বেদনা দিত। আমি একদিন গিয়ে বাবাকে বলছিলাম, বাবা, আমার মনে হয় মানুষের জন্য আমাদের কিছু কনসালটেন্সি খুলতে হবে। আমাদের অনেক গুরু ভাইদের বড় বড় ফ্যাক্টরি আছে, দুস্থদের আমরা সেখানে যোগাযোগ করিয়ে দিতে পারি, তাদের কর্মসংস্থান হবে। উত্তরে দাদা তাকে বলেছিলেন, শোনো বাবা,
মানুষকে চাকরি করিয়ে দেওয়া, তাদের রোগ সারিয়ে দেওয়া, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে দিয়ে দেওয়া, এইসব আমাদের কাজ নয়। বিপদের মধ্যে পড়ে মানুষ যে নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে, এই হারিয়ে ফেলা আত্মবিশ্বাসটাকে খুঁজে দেওয়াই আমাদের কাজ, যাতে সে সেই অবস্থার মধ্যেও উঠে দাঁড়িয়ে লড়াই করার শক্তি পায়। এই যে একটা বিপদকে সে অতিক্রম করবে, পরবর্তীকালে আবার সেই রকম বিপদ হলে সেই বিপদটাকে অতিক্রম করার শক্তি সে পাবে, তখন সারা জীবনের জন্য সমর্থ হয়ে উঠবে। আর যদি আমরা সাহায্য করি তাহলে পরের বার বিপদে পড়লে আবার তারা তোমার কাছেই এসে দাঁড়াবে। নিজের বিপদের সাথে নিজে লড়াই করার শক্তি সে পাবে না। এখন অবিন্দা বলছেন, বাবা এই কথা বলে আমার মনে কত বড় একটা ভার যে লাঘব করলেন তা নিজের ভাষায় প্রকাশ করার মতো নয়। আচার্য পরম্পরায় পিতা পুত্রের এই সাপ্তত্ব লীলা প্রত্যক্ষ করলে সত্তা নির্মল হয়। ঠাকুরের মূর্ত বিগ্রহ আচার্যদেব, তাকে ভালোবাসাই আমাদের সাধনা। তার ভালোবাসা মানেই তার ভালোতে বাস করা। আমার প্রভু যা যা কিছুতে স্বস্তি হয়, সুখ হয়, সেগুলির দিকে তীক্ষ্ণ পর্যবেক্ষণী দৃষ্টি রেখে সেইভাবে কর্ম করা, এই তো সাধন ভজন আমি যা বুঝি। কিন্তু আমরা প্রায়ই অকারণে নিজেদের তুচ্ছ বিষয়ে টেনে এনে তাকে বিব্রত করে তুলি। এগুলি করা ঠিক নয়। সমবেত প্রণামের পর শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। 4 জানুয়ারি 1943। প্রফুল্ল কুমার দাস দা, জ্ঞান গোস্বামী দা, রেবতী মোহন বিশ্বাস দা এবং আরো উপস্থিত শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কি একটা কথা আছে না, 1 অ্যাপেল এ ডে, দিনে একটি করে আপেল। তারপর কি জানি? রেবতীদা বলছেন, an apple a day keeps the doctor away, দিনে একটি করে আপেল খেলে ডাক্তারের দরকার হয় না। শ্রী শ্রী ঠাকুর জ্ঞানদার দিকে দেখে বললেন, তুমি একটি করে আপেল প্রতিদিন খেও, আপেল পেটের পোকামাকড় সব পায়খানার সাথে বের করে দেয়। শুনেছি আপেলকে সংস্কৃতে সেবা ফল বলে। আপেলের আরেক নাম ফুড অফ গডস, দেবতাদের খাদ্য। খেয়ে যেও তুমি, লিভার ভালো করে। শুধু ওই দিন নয়, পরবর্তীকালে বহুদিন শ্রী শ্রী ঠাকুর জ্ঞানদাকে রোজ একটি করে আপেল খেতে বলেছিলেন। তা নিয়মিত খাচ্ছেন কিনা তাও ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন। জ্ঞানদা বলতেন, আজ খেয়েছি, আবার মাঝে মাঝে বলতেন আজ খাওয়া হয়নি। জ্ঞানদা তখন ছিলেন সৎসঙ্গের সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করতেন। ভাবলে আজ চোখে জল ভরে ওঠে। আমাদের জ্ঞানদা লিভার ক্যান্সারে পরলোক গমন করেন। জানি না, পরম দূরদর্শী শ্রী শ্রী ঠাকুরের কথা মতো তিনি যদি নিয়মিত আপেল খেতেন তাহলে আমরা হয়তো আরো বেশি দিন তাকে আমাদের মাঝে পেতাম। সত্যি ঠাকুরের প্রতি প্রত্যেকটি বাণী, প্রতি প্রত্যেকটি কথা যদি আমরা পালন করে চলি তাহলে যে আমরা কত বিপদের হাত থেকে, কত মরণ রোগের হাত থেকে যে আমরা উদ্ধার পেতে পারি তা আমাদের চিন্তাধারার বাইরে। আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে অনুভব করতে পারি। তাই সবাইকে আনন্দিত জয় গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আনন্দিত জয় গুরু।